বন্ধুরা, রোশনাই ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে গরিমা আরণ্যকের কাছ থেকে কাগজে সই করিয়ে নেয়। আরণ্যক গরিমা বিদেশে যাবে, যদিও আরণ্যক প্রথমে গরিমার কথাই রাজি হয় না। আরণ্যক বলে, আমি তোমার সব কথা মেনে নেব গরিমা, আমার মুখের কথার ওপরে ভরসা রাখো। কিন্তু পরিবারের সবাই আরণ্যককে ফোর্স করে, তাই সকলের কথা ভেবেই আরণ্যক নিজের মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে কাগজে সই করে। এরপরেই দেখানো হয় আরণ্যক নিজের ঘরে মন খারাপ করে বসে আছে। আরণ্যক তখন মনে মনে রোশনাইয়ের কথা ভাবতে থাকে। আরণ্যক মনে মনে বলে, রোশনাই, অ্যাড এজেন্সি থেকে আমাকে কল করেছিলেন, ওনারা নতুন মুখের সন্ধান করছিলেন। আমি তোমার নাম বলেছি, সেই সাথে আদিত্যের নামটাও বলেছি। রোশনাই, তুমি জীবনে অনেক দূর এগিয়ে যাও, তুমি অনেক প্রতিষ্ঠিত হও, জনপ্রিয়তা লাভ করো। রোশনাই, তুমি আর আদিত্য যখন কলকাতায় আসবে তখন জানতে পারবে আমি আর এই দেশে নেই। আমি জানি রোশনাই, কলকাতায় এসে তুমি কারোর সাথে যোগাযোগ করো আর নাই করো, ছোটু, জেঠুমনি, বড়মা, মিনি, এদের সাথে তুমি ঠিকই যোগাযোগ করবে। আর তখনই হয়তো জানতে পারবে আমি আমার স্ত্রীর সাথে বিদেশে গেছি সুখের সন্ধানে। রোশনাই, আমার জীবনটা ভুলে ভরা, আমার জীবনে শুধুমাত্র ভুল আছে। আমি কখনো তোমাকে আমার মনের কথা বোঝাতেই পারিনি, আর আজ হয়তো তুমি আর আমাকে বুঝবেও না, কারণ তুমি তোমাকে ঘৃণা করো। তুমি আর আমাকে ভরসা করো না রোশনাই, আমার প্রতি তোমার আর বিশ্বাস নেই। তবুও আমি তোমাকে বলতে চাই রোশনাই, আই লাভ ইউ, লাভ ইউ সো লট। এরপরেই আরণ্যকের নজর যায় সাউন্ড বক্সের দিকে। আরণ্যকের পছন্দের গান বেজে ওঠে। আরণ্যক মনে মনে বলে, রোশনাই, এই গানটা শুনলেই আমার তোমার কথা মনে পড়ে, তোমার সাথে কাটানো ভালো ভালো মুহূর্তের কথা মনে পড়ে। এরপরেই আরণ্যক বৃষ্টি ভেজা সেই রাতের কথা ভাবতে থাকে বেনারসে আরণ্যকের অসুস্থ হওয়ার সেই দিনের কথা, যেদিন রোশনাই আরণ্যক একে অন্যের কাছাকাছি এসেছিল। সেই দিনগুলোর কথা মনে পড়তেই আরণ্যকের চোখ বেয়ে অঝরে জল ঝরে। অন্যদিকে মুম্বাই শহরে নিজের রুমে বসে রোশনাই একই গান শুনছিল আরণ্যকের কথা ভেবে, কারণ আজ শুটিংয়ে বারবার শুধু রোশনাই আদিত্যকে আরণ্যক বলে ডাকছিল। শুটিংয়ে সিনেমার সেই গল্পের মাঝে নিজের জীবনের গল্প খুঁজে পেয়েছিল রোশনাই। আর তার আগে হসপিটালে রোশনাই আরণ্যকের সাথে যা ব্যবহার করেছে, সব কিছু মিলিয়ে রোশনাইয়ের মনে উঠেছে তুমুল ঝড়। এদিকে আরণ্যক যখন মন খারাপ করে নিজের ঘরে বসে গান শুনছিল, তখনই সেখানে আসে গরিমা। গরিমা এসে আরণ্যককে বলে, কি হয়েছে আরণ্যক, তুমি এইভাবে এখানে বসে আছো কেন? কাল আমাদের যেতে হবে, তোমার তো এখনো দেখছি কোনো প্যাকিং শেষই হয়নি, নিজের জামা কাপড় অন্তত গুছিয়ে নাও। আরণ্যক বলে, গরিমা, আমার কেমন যেন অস্বস্তি লাগছে, আমি পরে গুছিয়ে নেব। গরিমা বলে, আরণ্যক, এখন এইসব কথা প্লিজ বলো না, আমরা কাল চলে যাব, আর তুমি আজ এইসব কথা বলছো। আরণ্যক বলে, গরিমা, আমার কেমন জানি অস্বস্তি বোধ হচ্ছে। গরিমা বলে, আরণ্যক, এইসব তালবাহানা চলবে না, এইসব কথা বলে তুমি যাওয়া ক্যান্সেল করবে, সেইটা আমি কখনো মেনে নেব না, তাই এইসব অজুহাত বাধা দাও, ওঠো, উঠে প্যাকিং শুরু করো। আরণ্যক আলমারি থেকে নিজের কিছু জামা কাপড় নিয়ে এসে গরিমার সামনে রাখে। গরিমা বলে, এ কি, তুমি এই সামান্য কয়েকটা জামা কেন নিচ্ছ? তোমার তো এত ভালো ভালো স্যুট আছে, সেগুলো নাও। আরণ্যক বলে, গরিমা, ওখানে গিয়েই কিনে নেব, আমার এখন আর ভালো লাগছে না। গরিমা বলে, আরণ্যক, আমরা নতুনভাবে জীবন শুরু করতে যাচ্ছি, আমরা জামা কাপড়ের পিছনে কেন অর্থ অপচয় করব? তাছাড়াও ওখানে শীত পড়েছে, তুমি জানো না? আরণ্যক তখন নিজের দুটো স্যুট নেয়। গরিমা বলে, এই দুটো? আরণ্যক বলে, গরিমা, এই দুটোই রাখো, বললাম তো ওখানে গিয়েই কিনে নেব। আর তাছাড়া আমাদের লাগেজও ছোট, এত ছোট লাগেজে এত জামা কাপড় কি করে ধরবে গরিমা? তখনই গরিমার ধ্যান যায় গানের দিকে। গরিমা আরণ্যককে বলে, তুমি এখন এই গান কেন শুনছ আরণ্যক, এই গান শোনার কি মানে? আরণ্যক বলে, মানে বলতে? গরিমা বলে, আরণ্যক, আমি খুব ভালো করেই জানি এই গান তুমি রোশনের কথা ভেবেই শুনছো, তাই তো? আরণ্যক বলে, গরিমা, এখন কি তুমি এই সব বিষয়ে কন্ট্রোল করবে? গরিমা, আমার মনে যদি রোশনের কথা চলে, আমি যত সময় না পর্যন্ত স্বীকার করব বা তোমার কাছে বলবো, তুমি কি কখনো সেটা বুঝতে পারবে? তাই ভালো হয় আমার কথাকেই বিশ্বাস করে নাও। আমি এই গান শুনছি, এমনিতেই শুনছি,
আর এখন প্লিজ আমার এইটাকেও তুমি কন্ট্রোল করতে এসো না। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক তোমার সাথে না আমি কখনোই নর্মাল হতে পারবো না, কারণ তুমি তো নর্মালি কথা বলতেই জানো না। আমি যে কোনো কথা বললেই তুমি এমন ঘুরিয়ে ফিরে উত্তর দাও। আরণ্যক বলে, আমি এতটাই খারাপ গরিমা? গরিমা বলে, আরণ্যক তুমি খারাপ কিনা জানি না, তবে তুমি লয়াল নও। আরণ্যক বলে, তো আমার সাথে কেন আছো? গরিমা বলে, আরণ্যক তুমি কি ভেবেছো আমি তোমাকে ছেড়ে চলে যাব আর তুমি রোশনের কাছে যাবে? আরণ্যক তুমি সেই সুযোগ কোনোদিনই পাবে না। আমি তোমাকে সেই সুযোগ পেতে দেব না, কারণ আমি ওই মেয়ের কাছে হেরে যাব না। আমি রোশনের কাছে কখনো হারবো না। গরিমা মিটমিট করে হাসতে হাসতে কথাগুলো বলে। গরিমা আরণ্যককে বলে, আরণ্যক আমাদের সংসার এইভাবেই চলবে, আর আমি সারা জীবন এইভাবেই তোমার জীবনে থাকবো, আর এইটাই ফাইনাল। এবার জামা কাপড়গুলো গুছিয়ে নেই। এই বলে গরিমা জামা কাপড় গোছাতে শুরু করে। অন্যদিকে গরিমার এমন কথা শুনে আরণ্যকের মনে হয় গরিমা কখনোই আরণ্যককে সেইভাবে ভালোবাসবে না, আবার আরণ্যককে ছাড়বেও না। গরিমা সবসময় আরণ্যকের জীবনে শুধু ঝুলে থাকবে, শুধুমাত্র রোশনের কাছে হেরে যাবে সেই জন্য, আরণ্যককে ভালোবেসে নয়। তখনই হঠাৎ করেই আরণ্যকের বুকের বাঁ পাশে ব্যথা অনুভব হয়। আরণ্যক বুকের বাঁ পাশে হাত দেয়, যন্ত্রণায় কুঁকড়ে ওঠে। গরিমা আরণ্যককে বলে, কি হলো? আরণ্যক বলে, গরিমা হঠাৎ করে বুকের বাঁ পাশটাই ব্যথা হচ্ছে। গরিমা বলে, তুমি মিথ্যে কথা বলছো, এইসব তুমি বাহানা করছো। আরণ্যক বলে, ঠিক আছে গরিমা, তোমার যদি মনে হয় আমি মিথ্যে কথা বলছি, তাহলে আমি আর আমার স্বাস্থ্যের ব্যাপারে তোমাকে কিচ্ছু বলবো না। আমার অসুখ হোক কিংবা না হোক, আমি সে বিষয় নিয়ে তোমার সাথে কোনো আলোচনা করব না। আরণ্যক তখন বুক থেকে হাতে সরিয়ে বলে, গরিমা আমি একদম ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। গরিমা বলে, আমি জানি আরণ্যক তুমি ঠিক আছো, আমার চাইতে ভালো আর তোমাকে কে বা জানবে। চলো এইবার জামা কাপড়গুলো গুছিয়ে নাও। আরণ্যক তখন অন্য পাশে ফিরে দাঁড়িয়ে থাকে। আরণ্যক আজ বেশ হতাশ গরিমার কথা শুনে। আরণ্যক বুঝে গেছে সে ভুল মানুষের সাথে ফেসে গেছে। গরিমা আরণ্যককে মন থেকে ভালোবেসে তার সাথে নেই, বরং রোশনের ওপর বদলা নিতেই সেই মানসিকতা থেকেই গরিমা আরণ্যকের সাথে আছে। এর শেষ কোথায়? গরিমা তো শুধুমাত্র নিজের বিদেশে যাওয়ার কথাই ভাবছে নিজের ক্যারিয়ারের কথা। আরণ্যকের অসুস্থতা, আরণ্যকের মন খারাপ, তাতে তার কিচ্ছু যায় আসে না। আরণ্যক কি কখনো এই অসুস্থ সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারবে? আরণ্যক কি কখনো পুরো পৃথিবীর সামনে বলতে পারবে সে গরিমা নয়, তার জীবনে রোশনাইকে চাই? তো বন্ধুরা, কি হতে চলেছে রোশনাই ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।